যদিদং হৃদয়ং মামা তদস্তু হৃদয়ং তব। এই সেই বিশেষ মন্ত্র যেটি বিশেষ একটি বিশেষ সময়ে উচ্চারিত হয়, আশা করি বুঝে গেছেন। আর সেই মন্ত্র উচ্চারিত হবে কাল ডোমজুড়ে প্রাচ্য ভারতী স্টেডিয়ামে। 11 জন পুরোহিত একই কণ্ঠে এই মন্ত্র উচ্চারিত করবে, আর তার সাথে 11 জন নব দম্পতি তাদের হৃদয়ের মিলন ঘটবে। অর্থাৎ সূচনার পরিচালনায় গণবিবাহ, হ্যাঁ, আগামীকাল এই মাঠে, যেটা সূচনা গত 5 বছর ধরে করে আসছে, এবছরে তাদের 6ষ্ঠ বছরে পদার্পণ করলো এই গণবিবাহ। গণবিবাহে প্রতি বছরই থাকে চমক, থাকে নিত্য নতুন অতিথিদের আগমন। এবছরও আমরা তার প্রস্তুতি দেখতে এসেছি আর জানবো আগামীকাল এই মাঠে কোন অতিথি আসছে 11 জন নতুন দম্পতিকে আশীর্বাদ করতে, এবং কি কি থাকছে, আর কিভাবে অতিথি আপ্যায়ন করবে সূচনার পরিবার। সব কিছু জানবো এই ভিডিওতে সূচনার পরিবারের এক সদস্য থেকে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আমি রাহুল, প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত। সূচনার পরিচালনায় যে গণবিবাহ, সেই সূচনা পরিবারেরই এক সদস্যকে পেয়েছি, সুদীপ্তদাকে পেয়েছি। সুদীপ্তদার সঙ্গেই কথা বলবো। আগামীকাল গণবিবাহ, তার প্রস্তুতি দেখাই যাচ্ছে একদম জোর কদমে চলছে। এবছরে 6 বছরে পড়ছে। তার কি চমক থাকছে? চমক, আমাদের তো গণবিবাহটাই একটা বড় চমক। আমাদের এটা যার মস্তিষ্ক প্রসূত আমাদের সকলের প্রিয় টিঙ্কাইদা। টিঙ্কাইদা এমন একটা মানুষ যার কাছে হয়তো কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেটা আলাদা জায়গা, কিন্তু তিনি যখন মানুষের সেবা করেন কোনো রাজনীতির রং দেখে করেন না। যে এখানেও যারা গণবিবাহে বিভিন্ন প্রান্তিক মেয়েরা আছে, সেখানেও যেমন কোনো রং দেখা হয় না। কিছুদিন আগে টিঙ্কাইদার উদ্যোগে সেবাশ্রয় হয়েছিল, সেখানেও সমস্ত মানুষের। আর টিঙ্কাইদার যেটা মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষের সেবা করা। আমরা এই 11টা মেয়ের যে প্রান্তিক মেয়ের আমরা 4 হাত এক করি, এবং সাথে সাথে একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, যেটা এবছর প্রায় গত কয়েক বছরে রেখে ছাপিয়ে গিয়ে প্রায় 10,000 লোকের আয়োজন থাকছে। সাথে সাথে এবারে যেটা আরো বড় চমক, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় সুপারস্টার জিৎ আগামীকাল আমাদের এই মঞ্চে আসছে। উনি অনুষ্ঠান করবেন। এটা একটা সত্যি কথা বলতে গেলে এখনো পর্যন্ত আমাদের এই ডোমজুড়ে জিৎ আসেনি। এটা ডোমজুড়বাসীর জন্য একটা বড় উপহার হতে চলেছে। কালকে যে বিবাহগুলো হবে, প্রতি বছরই তো একটা সংখ্যা থাকে, এবারে কতগুলো 4 আমাদের এরকমই হয়? 11 জন প্রত্যেকবারই, আমাদের প্রথম বছর 11 জন করে আমরা প্রান্তিক ছেলে মেয়ের হাত এক করি। তারা কি স্থানীয় কোথা থেকে আছে, না সবই কাছাকাছি এবং বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে? হ্যাঁ, না, এখানেরই আমাদের স্থানীয়, যেমন আমাদের বেকরি আছে, সাকারদা আছে, আন্দুল আছে, মাকড়দা আছে, এদিকে বন্যাপাড়া আছে, আর দুটো একটু দূরে আছে। অ্যাকচুয়ালি তার বাবা যেমন একজন ধনিয়াখালী থেকে আছে, কর্মসূত্রে আমাদের ডোমজুড়ে আসে মালির কাজ করতে। তো সে যখন আমাদের শুনেছিল করেছিল সেরকম, এবার এইরকম একটা দুটো একটু দূরের আছে, বাকি মোটামুটি আমাদের আশপাশেরই। হ্যাঁ, প্রতি বছরই দেখা যায় যে শুধুমাত্র যে বিয়ে বিবাহ দেওয়া হচ্ছে সেটা নয়, আর তার সাথে প্রীতিভোজ সেটাও নয়, নব দম্পতিদেরকে আশীর্বাদ করার জন্য একদম ভরপুর উপহার তুলে দেওয়া হয়। তার ব্যবস্থাও কি থাকছে? একদম একদম একদম, যেটা আমাদের তরফ থেকে প্রত্যেক বাড়িই থাকে, একটা সোনা দেওয়ার ব্যাপার থাকে। তার সঙ্গে খাট বিছানা আলমারি, মেয়ের বেনারসি, ছেলের ধুতি, দানের বাসন, হাত ঘড়ি, এগুলো থাকে। এছাড়াও আমরা দেখেছি আমাদের ডোমজুড়ে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন পঞ্চায়েতগুলো সমস্ত নব দম্পতিকে উপহার স্বরূপ কিছু তুলে দেয় হাতে। কালকে কখন কটা থেকে এই অনুষ্ঠান শুরু হবে? আমাদের কালকে টাইম যেটা আছে সন্ধ্যে 6টায় পুরো অনুষ্ঠান শুরু হবে। প্রতি বছরই দেখা যায় যে এই সূচনার যে গণপরিণয়, গণবিবাহ,
এটাকে নিয়ে একটা উৎসবে মেতে ওঠে গোটা ডোমজুর একদম একদম। তথা হাওড়া জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষজন উপস্থিত হয়। এবারও মানে যত দিন যাচ্ছে মানুষের সংখ্যা ভিড় বাড়তে থাকছে, এবছরে কি মনে হচ্ছে, এক্সপেক্ট কি করছেন? আমাদের তো গত 5 বছরের যে রেকর্ড আমরা দেখেছি, যে ঠিক সন্ধে 6:30টার পর থেকে কোনো রকম নড়াচড়া করার মতো জায়গা থাকে না। আর এবারে যেটা আমরা আশা করছি, এবারে আরো বেশি ভিড় হবে। এবার সেই হিসাবে পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলা আছে, আমাদের নিজস্ব বাউন্সার কিছু থাকছে, এছাড়া আমাদের তো নিজস্ব ভলেন্টিয়ার তো আছে। সব মিলে একদম প্রস্তুতি একদম জোর কদমে চলছে। আর মাত্র মানে বলা যেতে পারে 24 ঘন্টা পরেই এই মাঠ এখন যেখানে ফাঁকা দেখতে পাচ্ছি সেখানে তো গম গম একদম করবে। একদম একদম। তার জন্য তো প্রস্তুতি যেমন সারা হচ্ছে, সূচনার পরিবারের সদস্যরা কতটা প্রস্তুত হয়েছে? সূচনার পরিবারের সদস্যরা মোটামুটি একটা গণবিবাহ শেষ হয়ে যাওয়ার পরের দিন থেকেই তারা মেন্টালি আবার প্রিপেয়ার নেওয়া শুরু হয়ে যায়, যে বিভিন্ন জায়গায় খোঁজ খবরগুলো নিয়ে রাখে, যে কোথাও কোনো প্রান্তিক ছেলে মেয়ে মানে মেয়ে হয়তো বিয়ের জন্য বিবাহযোগ্য হচ্ছে, মানে খরচার জন্য পিছিয়ে আসছে। আমাদের অ্যাকচুয়ালি ঠিক আগামী রবিবার মানে 1 মার্চ থেকেই আগামী বছরের জন্য আবার আমাদের প্রিপারেশন নেওয়া শুরু হয়ে যাবে। যে সমস্ত মানে যারা আসেন তো অবশ্যই আসেন, আর বাকি সূচনার পরিবারের তরফ থেকে কি বলবে যে দর্শকদের? আমরা আপামর আমাদের ডোমজুরবাসী তথা আশপাশের গ্রামে বা তোমাদের প্রচেষ্টার মাধ্যমে যারা আমাদের এই শুনছেন, আমরা সবাইকে আগামীকাল আমাদের এই মাঠে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাবো। সবাই আসুন, খুব ভালো লাগবে। তাহলে শুনে নিলাম সূচনা পরিবারের এক সদস্যের মুখ থেকে সূচনার 6ষ্ঠ বছরের গণবিবাহের প্রস্তুতি। আমার পিছনে যখন দেখছেন যেটা প্রস্তুত হচ্ছে ছাদনাতলা, এখানেই কিন্তু কালকে সেই বিবাহগুলো সম্পন্ন হবে। বিভিন্ন জায়গা থেকে বর এবং কনেরা আসবে, যাদের দুটো হাত এক হবে এই ফাল্গুনের সন্ধ্যায়, আর যেটা চাক্ষুষ করবে হাজার হাজার মানুষজন। উপস্থিত থাকতে পারেন আপনিও, আর যারা দূরে আছেন তারা নজর রাখবেন আমাদের চ্যানেলে, তাহলে দেখতে পাবেন সে এক ঐতিহাসিক মুহূর্ত। ডোমজুর প্রাচ্য ভারতী স্টেডিয়ামের মাঠে বিগত 5 বছরের মতো এবছরও অনুষ্ঠিত হচ্ছে সূচনার পরিচালনায় গণবিবাহ। আর এই গণবিবাহে উপস্থিত থাকছে কে? বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার জিৎ। তাছাড়া অন্যান্য অতিথিবৃন্দ থাকছে মন্ত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন জন। তাহলে আপনারা আসছেন তো ডোমজুরের প্রাচ্য ভারতী স্টেডিয়ামে সূচনার গণবিবাহেতে? তাড়াতাড়ি আসুন, দেখা হবে।